হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কাঁচা টমেটোর একটা দারুণ টক ঝাল রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তার মধ্যে কয়েকটা ডালের বড়ি আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আর এদিকে দেখো, রেসিপিটার জন্য কিছুটা কাঁচা টমেটো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি। তো চলো, এদিকে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এবার দেখো, এর মধ্যে কিন্তু এই যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটাকে ভেজে নিচ্ছি। তো কাঁচা টমেটোর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে লাগে। তো চলো, এদিকে দেখো, টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো। তো টমেটোটাকে এবার বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিয়ে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ, টমেটোটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তবে টমেটোটা ভাজার সময় কিন্তু আমি নুন দিইনি, কারণ নুন দিলে ভাজা হবে না, টমেটোটা গলে যাবে। তো তার জন্যই আমি নুনটা দিইনি, শুধু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো চলো, এদিকে কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজ যে আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার যে সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেটাকেও দিয়ে দেবো, বা একসাথে পুরো সবটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আজকের এই কাঁচা টমেটোগুলো কিন্তু আমাদের বাগানের গাছে হয়েছিল। তো এর আগের দিন একটা ভিডিওতে তোমাদের কিন্তু আমাদের বাগানের গাছগুলো শেয়ার করেছিলাম, তখন কিন্তু গাছে টমেটো হয়নি, তো এখন হয়েছে। তো আজকে খুব ভোরে গিয়েছিলাম টমেটো তুলতে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো চলো, এদিকে দেখো, আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল, আর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো, কিছুটা মৌটি মাছ আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এটাকে মৌরলা মাছও বলা হয়। তো তোমরা কী নামে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো, ঢাকাটা খুলে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো ভাজা আর বড়ি ভাজাটা দুটোকেই অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু আমি নামিয়ে রাখবো। এবার কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু তেল আবারও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মৌটি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। তো এই মৌরলা মাছগুলো ভাজার সময় কিন্তু আমি প্রথমে একবার দিয়ে যতক্ষণ না এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমি উল্টাবো না। তো দেখো, আমি যে সময়টা উল্টেছি ঠিক এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই ভাজতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো গোটা গোটা ভাজতে হলে একটু সময় ধরে মাছগুলোকে ভাজতে হবে। তো চলো, মোটে মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো কড়ার মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য একটু আদা আর রসুন বাটা আমি এখানে অ্যাড করলাম। এটাকে এবার একটু কিছুক্ষণ ধরে কষে নেব। তো আদা রসুনটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে টমেটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব, আর দিয়ে দেবো এবার মৌরলা মাছ ভাজাগুলো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, তো এর মধ্যে কিন্তু আমি মাঝে একবার জিরে গুঁড়ো অ্যাড করেছি, সেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা সত্যি বলছি গরম গরম ভাতের সাথে পুরো মানে জিভে জল আসার মতো খেতে লাগবে, দারুণ। চলো, টাটা।